এটা হচ্ছে ইয়াল দেখা আছে শঙ্খচূড়। কোনো সাপে মারবা দেয়নি। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্স ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা এখন প্রায় তো 12:30টার মতো বাজে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ঘরের উনুনে। কারণ বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টির জলে মানে উনুনটা ড্যাম হয়ে গেছে, ভিজেনি, যেহেতু আমরা ঢাকা দিয়ে রেখেছি ভিজেনি, কিন্তু ড্যাম হয়ে গেছে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ আমার গ্যাসটা শেষ। ভগবান মানে চাই না আমার কপালে সুখ, গ্যাসটাও শেষ। বৃষ্টি মানে এতদিন গ্যাসটা ছিল, বৃষ্টি টিষ্টি কিচ্ছু পড়েনি, আর এখন কাল গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে। বলো আমার নসিবটাই এরকম। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আবার আমি বাড়ি যাবো একটু। গ্যাস মানে আমার বাবার কাছে একটা গ্যাস সিলিন্ডার চেয়েছি, তো মানে পয়সা দিব, আর এইদিকে গ্যাস মানে পাওয়াই যাচ্ছে না আর কি, আউট অফ স্টক। মানে কারো কাছে ফোন করছি, সবাই বলছে নেই গ্যাস নেই, গ্যাস নেই, কালকে হবে কালকে হবে। তো আমার তো লাগবে জিনিসটা। তো বাবাকে ফোন করলাম, বাবা বললো হ্যাঁ আমার কাছে আসে নিয়ে যা। তো নিয়ে যাবো, সেটাই নিতে যাবো। তো রান্নাবান্না করে তাড়াতাড়ি করে যাবো। তো কী করছি না করছি দেখতে থাকবো। তো বন্ধুরা আমার দেখো এখানে ভাত নামিয়ে নিলাম, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি এখন। আর খুব কষ্ট হচ্ছে, উনুনটা প্রচুর ধোয়া হচ্ছে, দেখো প্রচুর ধোয়া হচ্ছে। কেননা হচ্ছে আবার বিপত্তারিণী পুজো দিতে হবে, মানে এত হয়েছে না এটা পাড়ায় পাড়ায়, পরে বলছি দাঁড়াও। তো বন্ধুরা হয়েছে কি, মানে পাড়ায় পাড়ায় একটা করে মানে কি মানে এক এক সময় এক এক ধরনের একটা হুজুক উঠে যায়। মানে কি বলবো, এক সময় বলে মোমবাতি জ্বালাতে হবে রাত 12টার সময়, কি কি হচ্ছে এখন শুনছি। বিপত্তারিণী পুজো সবাই করে, ঠাকুর আছে আমিও জানি, আমরা সনাতনী ধর্মের মানুষ, আমরা সব জানি যে ঠাকুর আছে জন্যই তো এত কিছু বলো, কিন্তু এটা একটু অতিরিক্ত না ভাইয়ের ভালো। এতদিন কোথায় ছিল? এতদিন কি আমরা বিপত্তারিণী পুজো কেউ করিনি? করেছি তো। এটা একটা হুজুগ চলে আসছে, তো সবাই করছে, আমাদের পাড়ার মহিলারা সবাই মিলে ঠিক করছে নাকি ওরাও করবে। তো যদি সবাই করে আমি কেন বাদ যাবো, আমিও করব। তো এরকম করে প্রতিদিন বাড়িতে মানে 3-4 মানে দল তো আসছেই। কালকে আমরা 5 বার দিয়েছি, আজকে আমি এই নিয়ে 2 বার দিলাম। মানে এসেই যাচ্ছে। তো কাউকে তো আর ঘুরাই দেওয়া যায় না, দিতেই হচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে এগুলো, আমার মনে হয় এগুলো সব ফালতু নিয়ম। হ্যাঁ বিপত্তারিণী পুজো করো, কিন্তু এরকমভাবে কেউ করে না। তো যাই হোক, আমার মতামতটা কারো মনে যদি দুঃখ দেয় তার জন্য সরি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আলু, কলার গাথ্য, বেগুন দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তো হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তরকারি আজকে আমার রান্না করতে অনেক সময় লেগে গেছে, কারণ উনুনটা পুরো ধোয়া হচ্ছিলো। আর এই উনুনটা আজকে প্রথম জ্বালালাম তো ঘরে, তাই হচ্ছে প্রচুর ধোয়া হচ্ছিলো। আর এখানে দেখো আমার মেয়ে আমাকে অত্যাচার করতে চলে গেছে, মানে কিছু না কিছু করলেও জ্বালাবেই। এই যে চলে গেছে এখানে, এই দেখো এখন এই পাশে চলে আসছে। হ্যাঁ মানে এরকম করেই অত্যাচার করে। তো দেখতে থাকো। এখানে আমি রান্না করছি হচ্ছে ওই যে কলার গাথ্য, আমার দেশি লোকলা কই, যে আলু দিয়ে কলার গাথ্য। আর এখানে রান্না করছি হচ্ছে আর মুগ ডাল। আর এখানে রান্না করছি ভাত। তো ফুচকা খাবো আজকে, অনেক ফুচকা খাবো গাইস। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে এখানে রয়েছে আলু, এখানেও রয়েছে আলু, ওখানে রয়েছে হচ্ছে লঙ্কা, আর ওটাকে কি বলে রে, মটর। আর ওখানে রয়েছে পেঁয়াজ, ওখানে রয়েছে ফুচকার ঝোল, আর ওখানে মৌসুমি ফুচকা ভাজছে, সেই খাবো। তো দেখতে থাকো। তোরা 2 দিন আগে আমার মেয়ের একটা পায়ের চুড়ি, আর এটাকে কী করে খাড়ু বলা হয়, খাড়ুটা হারায় গেছিলো। আর এখানে ঝুমকাগুলো আমার মেয়ে খুলে খুলে কী করছে জানি না। তো একটা খাড়ু পাই নাই, একটা খাড়ু ঢুকায় রাখছি। আর এই যে একটা খাড়ু আজকে পাওয়া হইলো, তাও আবার পায়খানার ট্যাঙ্কির উপরেই। আমার মেয়ে কোথায় কোথায় যায়, আমরা সব জায়গায় খুঁজছি, আমাদের ধারণা ছিল না ওখানে পাবো। তো আমার শাশুড়ি পেয়েছে, ঝাঁট দিতে গেছে, পেয়েছে। তো বন্ধুরা এখন আমি পায়েলের ফোন দিয়ে ভিডিও করছি, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে কার্টুন দেখছে, দেখতেই পাচ্ছ। খাওয়ার সময় তো ডিস্টার্ব করতেই হবে। আর এটা কিন্তু আমার অরিজিনাল ভয়েস না, আমি পরে ভয়েস দিয়েছি।
মানে পরে ভয়েস দিয়েছি আর কি, অরিজিনাল ভয়েস না, ভুল বলছিলাম। এখানে ফুচকার ঝোল, আলু ভর্তা আর ফুচকা রয়েছে। এখানে মৌ আলু ভর্তা আর ফুচকার ঝোল আলাদা করে নিচ্ছে, আর আমি এক গামলা ফুচকার ঝোল নিয়ে বসেছি। আর কতগুলো ফুচকা দেখতেই পাচ্ছ। তো পুরা টেস্ট লাগছিল, সেই স্বাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি যা হারে ফুচকা খাচ্ছি, মনে হচ্ছে আমি সবার থেকে বেশি ফুচকা খেয়েছি। সত্যি কথাই এটাই যে আমি সবার থেকে বেশি ফুচকা খেয়েছি। তারপরে খেয়েছিল মৌ, তারপরে খেয়েছিল পায়েল। পায়েল তো আবার ঝোল ছাড়া ফুচকা কী করে খাচ্ছিল ওই জানে। তো আমি অনেকগুলো ফুচকা খেয়েছিলাম, আর এত টেস্ট কি আর বলবো বন্ধুরা। মানে ফুচকা দেখে আমি আর আমার ইমোশনটাকে ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছে খেয়ে নিই। কিন্তু বাধ্যমতায় আমি ফুচকা রেডি হওয়ার আগেই আমি খেয়ে নিয়েছিলাম আর কি। তো ফুচকাগুলো এত টেস্ট হয়েছিল কী আর বলবো। তো বন্ধুরা দেখো, আর এখানে পায়েল শুকনো ফুচকা খাচ্ছে, আর আমার মেয়ে ওখানে বসে বসে কার্টুন দেখছে। আমি জানি যে খাওয়ার সময় ডিস্টার্ব করবো, তাই কার্টুন দিয়ে দিয়েছি ওকে। তো বন্ধুরা ফুচকা খেয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন আমি একটু বাইরে বেরোলাম। আর আমার মেয়ে কাছে মৌদের বাড়ি, আর মৌদের বাড়ি ঠিক আমাদের বাড়ি ওই পিছন দিকটা, ওই দিকটা। তো আমি দেখতে আসলাম যে আমার মেয়ে আবার রাস্তার দিকে বেরোলো নাকি, তো দেখছি না এদিকে, ও হয়তো বাড়িতেই আছে। তো এখন আমি একটু ঘোরাঘুরি করছি, এখন সন্ধ্যাবাতি করবো, আর প্রায় সন্ধ্যা নেমেই গেছে। আর আমরা এই থেকে আরেকটু হালকা অন্ধকার হয়ে যাবে, তখনই সন্ধ্যাবাতি দিই। বেশি সন্ধ্যা হলে তখন সন্ধ্যাবাতি দিয়ে লাভ নেই, মানে যেই সময় সন্ধ্যাটা লাগে ঠিক সেই সময় সন্ধ্যাবাতিটা আমি দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখানে প্রদীপ জ্বলছে ঠাকুরের সামনে, আর আমার মেয়ে এখানে শঙ্খ করছে। আমি যেমনি সন্ধ্যাবাতি দিয়ে বেরিয়েছি, ও ঠাকুর ঘরের গেটটা খোলা ছিল, ও ওই চান্সে ঢুকে দেখো শঙ্খ দিচ্ছে। আবার মানে কী করে শঙ্খটার মধ্যে জল নিতে হয় সেটাও জানি, কিন্তু জলটা নিয়েছি কোথা থেকে বলো তো। আমি যে ঠাকুরকে গ্লাসে জল দিই, সেই গ্লাসটা নিয়ে ও সেই শঙ্খের মধ্যে লাগিয়ে তারপর শঙ্খ বাজাচ্ছে। মানে ও সব নোটিস করে, আমি কী করি না করি ও সব নোটিস করে। তো সেটাই আর কি করছে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। মানে দেখতেও ভালো লাগে যে মেয়েটা আস্তে আস্তে আমার কত কিছু শিখে যাচ্ছে বলো। এই তো সেদিন হলো, মানে দিনগুলো কীভাবে যে কেটে গেল, আর দেখতেই 1.5 বছর হয়ে গেলো আমার মেয়ে। মানে ভাবলেই কীরকম লাগে রে, মানে গাটা কাটা দিয়ে উঠেছে। আমার মেয়েটা এত তাড়াতাড়ি এত বড়ো হয়ে যাচ্ছে, মানে ভাবতেও পারি না। তো তারপরে মেয়ের কাণ্ড দেখতে বানাতে আসছিলাম ও রান্নাঘরে চা, আর এসে দেখছি এখানে সাপটা মানে আস্তে আস্তে করে ঘরের দিকে যাচ্ছিলো, কিন্তু আমাকে দেখেই ও ওই পাশে মুখটা ব্যাক করে ফেললো। আর এই সাপটার নাম হচ্ছে শঙ্খচূড় সাপ। আমি তো এই নামেই জানি, অনেকে আবার মামা ভাগিনা বলে, আবার অনেকে কি একটা সাপ বলে, দুমুখিয়া সাপ না কি বলে, মানে ওর নাকি দুপাশেই মুখ, আমি জানি না, মানে সবার মুখে শোনা। তো দেখো সাপটার গাটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে, আর হলুদ আর কালো। তারপরে আমরা সাপটাকে আর কি তাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা তারপরে তো চাটা বানিয়ে খেলাম। চাটা বানিয়ে ওই সাপের গল্প শুরু হয়েছে। এই এক ধরনের সাপের গল্প বলে, ও এক ধরনের সাপের গল্প বলে, এরকম করতে করতে আমাদের সময়টা কেটে গেছে। তারপরে আমি দিনের বেলা যেগুলো রান্না করেছিলাম সেগুলোই ছিল, খালি গরম করে নিয়েছিলাম উনুনে, গ্যাস তো নেই তোমরা জানো। তো তারপরে আমার হাফ খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো মা ভিডিও করতে হবে, তখন ভিডিও করলাম। তো বন্ধুরা কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে এখন দুপুর হয়ে গেছে, আর আমি পরের দিনের ভিডিওটা এখন শুরু করিনি, কারণ আমার ভালো লাগছে না কিছুই। তো আমি এখানে রান্না বসিয়েছি, তো এখন পরের দিনের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, মানে শুরু করতে হবে। তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে বলবে।
আজকের মতো এই পর্যন্তই, টাটা।